কাশিদাসী মহাভারত বন পর্ব ৯৬। যুধিষ্ঠিরের নিকট মার্কণ্ডেয় মুনির আগমন। জন্মেজয় বলে, মুনি কহ অতঃপর কোন কর্ম করিলেন পঞ্চ সহোদর। মুনি বলে, শুন পরীক্ষিতের নন্দন। আশ্রমেতে বাসিলেন ভাই পঞ্চজন। সমাপ্ত করিয়া কর্ম নিত্য নিয়মিত, ভোজনান্তে বসিলেন সকলে দুঃখিত। হেনকালে দেখ তথা দৈবের ঘটন, মার্কণ্ডেয় মুনি করিলেন আগমন। মহাতেজবন্ত যেন দীপ্ত হুতাসন, দেখিয়া সম্ভ্রমে উঠিলেন পঞ্চজন। আগুসারি কত দূরে গিয়া পঞ্চজনে, প্রাণিপাত করিলেন মুনির চরণে। আশীর্বাদ করিলেন মার্কণ্ডেয় মুনি, আর সবে প্রণমিল লোটায় ধরণী। সেইমতো সম্ভাষেন ব্রাহ্মণ মণ্ডলী, বসাইয়া মুনিরাজে মহাকুতূহলী। আনিয়া সুগন্ধি জল ধর্মের নন্দন, আপনি করেন ধৌত মুনির চরণ। পাদ্য অর্ঘ্য আদি দিয়া পূজে বিধিমতে, শান্তাইয়া তারে লাগিলইন জিজ্ঞাসিতে। যুধিষ্ঠির বলিলেন, করি নিবেদন, কহ শুনি এখানে কি হেতু আগমন। মুনি বলে, ইচ্ছা হইল তোমা দর্শনে, এই হেতু মম আগমন কাম্যবনে। ধর্ম বলিলেন, ভাগ্য ছিল যে আমার, সেই হেতু নিজে প্রভু কইলে আগুসার। এইরূপে নানাবিধ কথোপকথনে, বসিলেন মহানন্দে সবে যজ্ঞস্থানে। মহা অভিমানে ক্ষুব্ধ রাজা যুধিষ্ঠির, বিরস বদনে বসিলেন নম্রশির। দেখিয়া মুনির মনে জন্মিল বিস্ময়, সম্ভ্রমে জিজ্ঞাসে, কহ ধর্মের তনয়। অভিপ্রায় বুঝি তব চিত্ত উচাটন, মলিন বদন দেখি নিরানন্দ মন। বহু দুঃখ পাইয়াছ, অল্প আছে শেষ, অতঃপর অবিলম্বে পাবে রাজ্য দেশ। কত শত কষ্ট সহিয়াছ নিজ অঙ্গে, তথাপি থাকিতে নিত্য কথার প্রসঙ্গে। পাপরূপ চিন্তা হয়, বহু দোষ ধরে, সুবুদ্ধি পণ্ডিত জানে মতি লোভ করে। বহু দুঃখে চিন্তা নাহি কর সে কারণে, তাহা বুঝাই কত তোমা হেন জনে। বহুদিন অন্তে আসি তব দর্শনে, তোমায় দুঃখিত হেরি দুঃখ পাই মনে। রাজা বলে, কিবা কহ মোরে মুনিবর, আসাম সম দুঃখী নাহি ত্রৈলোক্য ভিতর। না হইল না হইবে আমার সমান, উত্তম মধ্যমাধ্যমে দেখ প্রমাণ। বড় বংশে জন্মিলাম পূর্বভাগ্য ফলে, পিতৃহীনে বিধি দুঃখ দিল অল্পকালে। পুরাণ্যে বঞ্চিনু কাল পরের আলয়, না জানিনু সুখ দুঃখ অজ্ঞান সময়। ছল করি যেই কর্ম কইল দুষ্টগণে, পাইনু যতেক দুঃখ জানহ আপনি। সেই দুঃখ ভুঞ্জিয়া যেই তুলিলাম মাথা, এমন সংযোগ আনি করিল বিধাতা। ছলেতে লইল দুষ্ট রাজ্য অধিকার, ভাতৃ পত্নীসহ হইল বৃক্ষতলা সার। রাজপুত্র হতভাগ্য মোরা পঞ্চজনে, চিরকাল দুঃখে দুঃখে বঞ্চিনু কাননে। আমা সবাকার দুঃখ নাহি করি মনে, ভুঞ্জীব কর্মের ফল বিধির ঘটনে। রাজত্নী হয়ে কৃষ্ণা সমান দুঃখিতা, মহারণ্যে ভ্রমে যেন সামান্য বনিতা। নানা সুখে বঞ্চে প্রভের পিতার আগারে, এবে দুঃখ ভোগ করে আসি মম ঘরে। নারী মধ্যে হেন আর নাহি সুশিক্ষিতা, দান ধর্ম শিল্পকর্ম করণে দীক্ষিতা। যেন রূপ তেন গুণ একই সমান, কতবার মহাকষ্টে কইল পরিত্রাণ। নিজ দুঃখ হেরি শোকাতন মন, বিশেষ শুনহ মুনি আজিকার কথা। শূন্যালয় দেখিয়া আইল জয়দ্রথা, রন্ধনে আছিল কৃষ্ণা দেখি শূন্য ঘরে। ধরিয়া লইতেছিল হস্তিনা নগরে, পথে হেরি বাহুরিল পঞ্চ সহোদর। চক্ষুর নিমিষে তবে ধরে বৃকদর, ধরিয়া তাহার চুলে করিল লাঞ্ছনা। পরাণ রাখিল মাত্র শুনি মম মানা, কেবল তোমার মুনি চরণ প্রসাদে। নিমিষেতে পরিত্রাণ হইনু অপ্রমাদে, এইমাত্র আশ্রমেতে আসি পঞ্চজনে। সে কারণে বসে আছি নিরানন্দ মনে, সহনে না যায় মুনি রমণী লাঞ্ছনা। ইহা হেতু মৃত্যু শ্রেয় বিবেচনা, আজন্ম পাইনু দুঃখ নাহি পরিমাণ। না হয় না হবে দুঃখী আমার সমান। যুধিষ্ঠির নৃপতির হেন বাক্য শুনি, ঈষৎ হাসিয়া তবে কহে মহামুনি। কহিলে যতেক কথা ধর্মের নন্দন, দুঃখ হেন বলি নাহি লয় মম মন। কি দুঃখ তোমার রাজা অরণ্য ভিতর, ইন্দ্র চন্দ্র তুল্য সঙ্গে চারি সহোদর। বিশেষ সংহতি যার যাজ্ঞসেনী নারী, মহিমা বর্ণিতে যার আমি নাহি পারি। এতেক ব্রাহ্মণ নিত্য করাও ভোজন, যদি তুমি বনবাসী গৃহী কোঞ্চন। দয়া সত্য ক্ষমা শান্তি নিত্য দান ধর্ম, পৃথিবী ভরিয়া রাজা তোমার সুকর্ম। নিশ্চয় কহিনু এই লয় মম মন, বসুমতীপতি যজ্ঞ তুমি সে রাজন। অল্পদিনে দেখ রাজা কৌরবের অন্ত, কহিনু তোমারে রাজা ভবিষ্য বৃত্তান্ত। আর যে কহিলে তুমি দুষ্ট জয়দ্রথে, দ্রৌপদী লইতেছিল হস্তিনার পথে। নারীতে এতে কষ্ট কেহ নাহি পায়, কিছু দুঃখ নাহি মনে আমার তাহায়। দ্রৌপদী হইতে শত গুণেতে দুঃখিতা, লক্ষ্মীরূপা জনকনন্দিনী নাম সীতা। অনাদি পুরুষ যার পতি নারায়ণ,
হরিয়া লইল তারে লঙ্কার রাবণ। 10 মাস ছিল বন্দী অশোক কাননে। অবিরত প্রহার করিত চেরিগণে। তবে রাম মারি সব রক্ষ দুরাচার। মহাক্লেশে করিলেন সীতার উদ্ধার। যতেক দুঃখের কথা বর্ণনে না যায়। 14 বর্ষ ভ্রমি বনে মহাক্লেশে। জটা বল্ক পরিধান তপসীর বেশে। 10 মাস মহাকষ্ট রামের বিচ্ছেদ। কি দুঃখে কৃষ্ণার রাজা কেন কর খ্যাত। মার্কণ্ডেয় মুখে এত শুনিয়া বচন। জিজ্ঞাসা করেন তবে ধর্মের নন্দন। নিবেদন করি মুনি কর অবধান। শুনিবারে ইচ্ছা বড় ইহার বিধান। কেন জন্ম নিল লক্ষ্মী দেবনারায়ণ। কি মতে তাহার সীতা হরির রাবণ। মহাভারতের কথা অমৃত সমান। কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান।